হুজুর চিন্তা করেছিলেন আমার দেশের ৬৮,০০০ গ্রামে যদি ৬৮,০০০ কোরআনের মক্তব হয়, আমার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় আর ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না, আগে কুরআনুল কারীম ঢুকায় আত্মা শুদ্ধি করবে ওনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা করে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। আলোকিত জীবন ছাড়া মানুষ সমাজে আলো জ্বালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে তিনি এই কথাটা বলছেন, আলিফ লাম রা। এর অর্থ আল্লাহই জানেন, আল্লাহই জানেন। কিতাবুন, কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও পয়গম্বর, কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনবেন। এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। লক্ষ্য করে দেখবেন, শুধু যদি এক লাইনে শিক্ষিত হয়, কোরআনের বুঝ তার ভিতরে নাই, যে যত শিক্ষিত হয় এত বড় পাগল মনে হয়। দেখছেন এমন মানুষ? কোরআনের বুঝ না থাকলে মানুষ কেউ আছে জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুনামগঞ্জ জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই মহতি মজলিস, মুবারক মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আমরা মানুষ প্রত্যেকেই চাই আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তান, আমরা ধনী হই আর গরিব হই, আমাদের সন্তানদের আলোকিত জীবন, আলোকিত ভবিষ্যৎ। এমন কোনো মানুষ নাই যেই মানুষ তার সন্তানের আলোকিত ভবিষ্যৎ চায় না। তবে একটা বুঝের ভুল করার কারণে সন্তানদের আলোকিত ভবিষ্যৎ মা বাবায় করতে পারে না। বুঝের কারণে যেই ভুলটা করে সেই ভুল শুধরাইবার মতো সুযোগও আর থাকে না। এই একটা ভুলের কারণে আমাদের সন্তানদের যেই ক্ষতিটা আমরা করে থাকি, দুনিয়ার সমস্ত সম্পত্তি এনে দিলেও তাদের এই অভাবটা পূরণ করা সম্ভব হয় না। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম অংশের প্রথম আয়াতের কিছু অংশ। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস, এই আয়াতের অংশ আর হাদিসকে সামনে রেখেই আমাদের হযরত আজকের যিনি মধ্যমণি, আমরা যার অপেক্ষায় বসা, উনি এসে পৌঁছে গেছেন। স্টেজে আসতে যতক্ষণ সময় লাগে এর আগেই আমি আমার কথাটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চাই কি চাই না আমাদের সন্তানের আলোকিত ভবিষ্যৎ? আল্লাহ পাক কাউকে সন্তানাদি একটা দেন, কাউকে একাধিক দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন। ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর একাধিক হোক, প্রত্যেকটা সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়ে দেওয়া মা বাবার দায়িত্ব। বর্তমান সময়ে আমরা যা দেখতে পাই, পোল্ট্রি ফার্মের মুরগ অল্প সময়ে কেমনে বড় করা যায়, ফিশারির মাছ অল্প সময়ে কেমনে লাভবান হওয়া যায়, আমরা যেই পরিমাণ মেহনত এটার পিছনে করি, আমাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য এই পরিমাণ মেহনত করি না। জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আমরা দেখি, প্রত্যেকটা বস্তুকে যদি মূল্যবান বানাতে হয় এর পিছনে মেহনত করতে হয়। কোনো একটা জমিনে যদি ফসল ফলাতে চান, মেহনত লাগবে। আর ঘাস যদি ফলাইতে চান, মেহনত লাগবে না, হালতের উপরে ছেড়ে দিলেই হয়। একটা গাছের একটা টুকটুম, এই গাছটাকে যদি আপনি আরো দামি বানাতে চান, দামি ফার্নিচার, মেহনত লাগবে। যদি নষ্ট করার কোনো ইচ্ছা করেন যে আমি নষ্ট করতে চাই, কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ছেড়ে দেন, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি আলোকিত জীবন, আলোকিত সন্তান বানাতে চান, মেহনত করা লাগবে। এই মেহনতটা বুঝে শুনে আবার করতে হবে। প্রথমেই একটা কথা স্মরণ রাখতে হবে, আমরা মুসলমান, আমার সন্তানও মুসলমান। আমার উপরে যেইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার সন্তানের উপরও, না কোনো সন্দেহ আছে? মার ওযু দিয়া মেয়ের নামাজ চলে না, বাবার সূরা দিয়া ছেলের কেরাত চলে না। এই জন্য আমি আপনাদের সামনে নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের সমস্ত নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ।
আলোচনা যেন লম্বা না হয় এই জন্য সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আলেম হওয়া, হাফেজ হওয়া সবার উপর ফরজ না। ছোট্ট একটা দল যদি হাফেজ আলেম হয়ে যায়, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। সমস্ত সেক্টরে মুসলমানের সন্তান প্রয়োজন। একটা রাষ্ট্রে, একটা দেশে গুরুত্বপূর্ণ পদে মুসলমানের সন্তান ইসলামের গুরুত্ব বুঝে যদি আদিষ্ট থাকতে পারে, ইচ্ছা করলেই বিদেশি কোনো এজেন্ডা, ইহুদি খ্রিস্টানদের চাহিদা আমাদের দেশে প্রয়োগ করতে পারবে না। আর আমাদের মানুষ ধর্মীয় গুরুত্ব বুঝনেওয়ালা মুসলমানের সন্তান যদি জায়গায় বসা না থাকে, তাহলে দেখছেন তো হালত শিক্ষা ব্যবস্থার কি হয়েছিল। মেরুদণ্ড ভেঙ্গে কি হালতে পৌঁছে দিয়েছিল আমাদের মুসলমানদের অবস্থা। মুসলমানদের সন্তান সব সেক্টরে প্রয়োজন। এই জন্য সবার উপরে হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজ না। কিন্তু আল্লাহর রাসূল যে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর একাধিক হোক, সবার উপরেই ইলম হাসিল করা ফরজ। বুঝার সুবিধার্থে আমাদের মাদ্রাসা শিক্ষা, যেই ধর্মীয় শিক্ষা, 3 ভাগে ভাগ করি। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেলটা উলামায়ে কেরাম এই পরিমাণ করেছেন, 30 পারা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেলে। প্রাইমারি লেভেলটা যদি একটা সন্তান ছেলে মেয়ে পড়ে, তাহলে ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙ্গে, নামাজ কেমনে আদায় করতে হয়, বাবা ইন্তেকাল করেছেন জানাজা কেমনে পড়তে হবে, লাশটা কেমনে ধুইতে হবে, দাফন কেমনে করতে হবে, একজন মুসলমানের যা যা প্রয়োজন এই শিক্ষাটুকু প্রাইমারি লেভেলে আদায় হয়ে যায়। মাধ্যমিক লেভেল হলো দাওরায়ে হাদিস পর্যন্ত, সমস্ত কিতাবগুলো নিজে পড়তে পারে, তালিবে ইলমদেরকে পড়াইতেও পারে। উচ্চতর লেভেল গবেষণা করতে করতে এমন এক পর্যায়ে বলা হয়, সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান মুসলিম জাতির সামনে কোরআন হাদিস গবেষণা করে সমাধান বের করতে পারে এমন যোগ্য মুফতিগণ। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল, মাধ্যমিক এবং উচ্চতর সবার উপর ফরজ না, কিন্তু প্রাইমারি লেভেল পর্যন্ত, অন্তত নুরানি লেভেল পর্যন্ত শিক্ষা দেওয়া ছেলে হোক আর মেয়ে হোক সবার উপরে ফরজ। তাম পৃথিবী বেঈমানদের যত চক্রান্ত, যত লাইনে ইসলামের ক্ষতির চিন্তা হয়, কুরআনুল কারীম যখন থেকে নাজিল হয়েছে, একদল মানুষ কুরআনুল কারীমের পক্ষে দাঁড়িয়েছে, আর একদল বিপক্ষে ছিল না ছিল না। বিপক্ষের দলটা ওই সময় শেষ হয়ে গেছে এটা ভাববেন না। কুরআনুল কারীম নাজিল হওয়া থেকে নিয়ে একদল পক্ষে আর একদল বিপক্ষে। কুরআনের বিপক্ষে যত শত্রু বেঈমান যারা, বিধর্মীরা যত চক্রান্তের জাল বুনেছে, শাখা প্রশাখা বহু ধরনের আছে, তবে মূল টার্গেট একটা। মূল টার্গেট একটা। এই একটা টার্গেট হলো মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে রাখা। মুসলিম জাতি যদি কোরআন থেকে দূরে রাখে, আলোকিত জীবন পাবে না। পৃথিবীর যত ডিগ্রি হাসিল করুক না কেন,
মুসলমান সফল জীবন পাবে না, আলোকিত জিন্দেগি পাবে না। আমি লক্ষ্য করে দেখেছি, আমার গবেষণাটা আপনাদের সামনে পেশ করি, মিলে কিনা দেখেন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। কারণ যে যেটা জানে, জানায় তারে টানে, ঠিক না বেটি? নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, ফিরা যাত্রা, নতুন ইত্য রইল, রুমালটা শুধু মুক্ত নামছে, আর তো সব ঠিক আছে। গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া তো অস্থির ভাব, বিবি সব জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এমন হালত কেন? ওই যে একটা বাঁশির সুর শোনা যায়, বাঁশের বাঁশি বাজে, এটা কোনা না, গায়ে দিয়ে যেতে আপনি কি করেন? নদীর হয়ে পারে, আমার যাইতে কারণ নতুন জামাই যাইতে নদী ভার হইবেন কেন? সাতটায় যাই মো, এটা ধু না দিলে আমার দিলে করতো না। এই এলাকার তো বহু মানুষ আছে, তো সবার তো আর এই টান না। আপনার সন্তান যদি জানে, একবার পড়ে না আরেকবার পড়বে, একবার পড়ে না আরেকবার পড়বে, যখন পড়বে সহি শুদ্ধ করে পড়বে। আর যদি জানেই না, সারা জীবনেও টানলেও মসজিদে আসে না। তবে শেষ পর্যন্ত মুসলমানের শেষ ঠিকানা জায়নামাজ, শেষ ঠিকানা জায়নামাজ। তাও আবার কখন? কোন জায়গার দাম নাই যখন। চাকরি থেকে রিটায়ার, ব্যবসা, কাস্টমারের 500 টাকা দিলে 700 ঘুরাই দেবে, গৃহস্থী চলে না। এখন চেয়ারও বইয়া বইয়া গফ করে আর না, দেখছি দুনিয়াদারি কিস্তা না সাইডে দিচ্ছে সব। সব কি উনি ছাড়ছে না উনারে সবটাই ছাড়ছে? এমনকি গরও শান্তি নাই, বুড়িটা ছিল না, ওই শয়তান মসজিদও যেতে। এখন কি করতো? শেষ পর্যন্ত যায় মসজিদ। মসজিদে যে গেল, নামাজ সম্পর্কে তার জানা আছে। কেউ যদি এমন ধারণা করে যে এখন গেছে এখন শিখবো, অসম্ভব। এখানে যারা আছেন, ছোটবেলায় যাদের আব্বা আম্মা এই শিক্ষাটা দেন নাই, আলোকিত জীবন পাওয়া, এই পরিবেশ পান নাই, বড় হওয়ার পরে, বুড়া হওয়ার পরে কয়জন সহি শুদ্ধ তিলাওয়াত শিখছেন? নামাজ কবুল হওয়ার জন্য সহি শুদ্ধ তিলাওয়াত শর্ত। নামাজ ভঙ্গের যত কারণ, গলত পড়া, অশুদ্ধ পড়া একটা কারণ, এবং প্রথম কারণটা আপনারা হয়তো অনেকেই না বুঝার কারণে ধারণা করতে পারেন যে হুজুর একটু বেখাতারা করে ঘুরে নিলাম, আল্লাহ তো বুঝবে, যে হ্যাঁ আল্লাহ বুঝবেন। তো আপনি যেই শব্দটা উচ্চারণ করেছেন, নিজের বিবেকে ফেলায়া বিচার করে বলবেন অর্থ কতটুকু পরিবর্তন হয়। সর্বপ্রথম একটা শব্দ আমরা উচ্চারণ করি আল্লাহু আকবারের পরে, যারা সানা জানে বললো, আর নইলে সূরা কোনটা? ফাতিহা। আলহামদুলিল্লাহ। সব মানুষে আলহামদু উচ্চারণ করতে পারে না, হামদুর জায়গায় হামদু ভরে। আলহামদুলিল্লাহ। হামদু আর হামদুর বেশ ক্ষমতা হলো এই, সঠিক উচ্চারণ যদি করতে পারে, অর্থ দ্বারায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর যদি বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার সমস্ত সিরা ফারা কাপড় আল্লাহর জন্য। এর নামাজ কি থাকতো না নষ্ট হইতো? আপনারা বিপক্ষে হতো। অর্থ পাল্টিলে অবস্থা কোথায় যায়? কাছা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। মনে থাকবো এই কথাগুলো। নিজেরা যা ভুল করেছেন, আগামী প্রজন্মের ক্ষেত্রে যেন এমন আর না হয়। ওলামা পরিষদের মাহফিলে গুরালির কিছু কথা সমাজে চালু করে দিবেন।
জিন্দিগি যদি আলোকিত করাইতেই হয় তাহলে প্রাইমারি অন্তত নুরানি পর্যন্ত, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর পাঁচটা হোক, সবাইকেই পড়াইতে হবে। মুসলমান সন্তানকে ডাক্তার বানাবে স্বপ্ন থাকবে, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে এটা স্বপ্ন থাকবে, অসুবিধার কারণ নাই। একজন মুসলমানের সন্তান পড়াশোনা করতে পারে 18 থেকে 20 বছর পর্যন্ত। 2 থেকে 3 বছর যদি নুরানি বিভাগে চলে যায় ছাত্র জীবন শেষ হয় না। 2-3টা বছর নুরানি বিভাগে আপনি দিয়া দিবেন, এরপরে নিয়ে নেন কিন্ডারগার্টেন আর প্রাইমারি যেখানেই দেন না কেন, ধারাবাহিক পড়াশোনা করবে। প্রথমেই হবে নুরানি পড়া, নুরানি কান পড়াইয়া এরপরে যদি নিয়ে নেন বুকে হাত দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন। আপনার ছেলে মেয়ে দেশের পড়াশোনা শেষ করে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, কোরআনের নূর তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে সে কোনোদিন আর নাস্তিক হবে না। মুসলমানের সন্তান কোরআন থেকে দূরে থাকার কারণে কি হয়? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আমার আপনার পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের নূর নাই, তার ভিতরটা হয় মানব শূন্য ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ থাকে না, এমন ঘরের হালত। বহু ধরনের প্রাণীরা তার ভিতরে বসবাস শুরু করে দেয়। ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদীর যার ভিতরে কোরআনের নূর থাকে না, মুসলমান নিজের সন্তানের আলোকিত জীবন গড়বেন, ভুল করবেন না। এই একটা ভুল তার জিন্দিগির এমন এক ক্ষতি করে তামাম দুনিয়া দিলেও এই ক্ষতি পূরণ হবে না। কোরআনের আলো নাই, কোরআনের নূর নেই, তার ভিতরে শয়তান প্রবেশ করে বিভিন্ন সুরতে কুফর করায় ফেলবে, টের পাবে না। বেদাতের মধ্যে লিপ্ত করে দিবে, টের পাবে না। লক্ষ্য করে দেখবেন যত মানুষ বেদাত কুফরের মধ্যে লিপ্ত, মাজার পূজারিতে লিপ্ত, একটা মানুষও এমন পাবেন না সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে। সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত জানে এমন মানুষ মাজারে সাজদা দিবে না, ভিতর আলোকিত। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনার এক বক্তব্যে, প্রতিশ্রুতিমূলক বক্তব্যে উনি বলেছিলেন, আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি হতে পারি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন এক একজনকে এক এক ধরনের প্রশ্ন, আপনি রাষ্ট্রপতি হলে কি দিবেন? কেউ কয় 1.5 কেজি ভেজ দিব, কেউ কয় চাউলের দাম কমায় দিব, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আসবে। এই হলো প্রতিশ্রুতি চলছে। শেষ পর্যন্ত যখন উনাকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি যদি রাষ্ট্রপতি হন কি করবেন? হুজুর বলেছিলেন 68,000 গ্রামে প্রথমে 68,000 কোরআন শিক্ষার মক্তব বানাবো। এই কথাটাকে অপব্যাখ্যা করে বহির্বিশ্বে প্রচার করে আমার দেশের মুসলমানই। হুজুর যদি রাষ্ট্রপতি হন দেশটা মৌলবাদের মাদ্রাসা দিয়া ভরে লাইব। হুজুর কি এই কথা বলছেন যে আমি ডাক্তার আমার দেশে বানাবো? হুজুর বলেছিলেন দূরবর্তী এক চিন্তা। এই চিন্তাটা আমাদের সবার মাথায় না থাকার কারণেই আমাদের দুর্দশা। হুজুর চিন্তা করেছিলেন আমার দেশের 68,000 গ্রামে যদি 68,000 কোরআনের মক্তব হয়, আমার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোরআন শিক্ষা ছাড়া থাকবে না। প্রথমে আমার বাচ্চাদেরকে আগে কোরআন শিখাইব, এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ পড়ায় আর ডাক্তার বানাবো। সেই ডাক্তার আর কসাইগিরি করবে না।
আগে কুরআনুল কারীম ঢুকায় আত্মা শুদ্ধি করবে ওনার প্ল্যান। উনি যদি সেইভাবে আলোকিত মানুষ দিয়া উনার চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশটা করে দিতে পারতেন, তাহলে আজকে আমার দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাহির হইত না। আলোকিত জীবন ছাড়া মানুষ সমাজে আলো জ্বালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে তিনি এই কথাটা বলছেন, আলিফ লাম রা। এর অর্থ আল্লাহই জানেন, আল্লাহই জানেন। কিতাবুন, কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও পয়গম্বর, কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনবেন। এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। লক্ষ্য করে দেখবেন, শুধু যদি এক লাইনে শিক্ষিত হয়, কোরআনের বুঝ তার ভিতরে নাই, যে যত শিক্ষিত হয় এত বড় পাগল মনে হয়। দেখছেন এমন মানুষ? কোরআনের বুঝ না থাকলে মানুষ কেউ আছে জানতে জানতে জাননেওয়ালা হয়, আর কেউ কেউ জানতে জানতে জানোয়ার হয়। বেশি জানার পরে এমন পর্যায়ে পৌঁছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে চেষ্টা করে। মানে কিতাব প্রাইমারি স্কুলও অডিট গেছে, তাও আবার পঞ্চম ক্লাস, পঞ্চম শ্রেণীতে ঢুকে উনি বলতেছেন কোন ক্লাস চলে? হ্যাঁ, জায়গা মতো সময় মতো আসছে। বলো তো দেখি স্টুডেন্ট, তোমাদের বুদ্ধি পরীক্ষার জন্য আমি দাঁড়াই না। আমাকে দেখে আমার তাকত অনুমান করে আমি গাড়ি থেকে নেমে এখানে হাইটে আসছি 5 মিনিটে। বলো তো আমার বয়সটা কত? এখন ছাত্র শিক্ষক সব অফ, 5 মিনিটে আইতে এসে গাড়ি থেকে ক্লাস। বয়স কত? বলে কোন সূত্র ফলাই ফলাই বাউ হইতেছে। পিছনের ক্লাসও একটা দাঁড়াইছে। সারা আমি ভাবি শিক্ষক হের দিকে ছায়া দেখে যে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন ক্লাস হতো। বাবা তুই আস না, এটা বলে আসি এমন একদিন আইসস না জানি আমার চাকরি কোনটা আওয়াজ আসতে। স্যার আমি ভাড়া ভেরি গুড, এদিকে বাইর করে দেখি। হ্যাঁ, কাগজ লেখে। আহো কি লেখা লেখি কি মিলাইতেছে? স্যার মিলাইতেছে। আপনার 50 বছর, আসলে বেটার বয়স 50 দিছে। বেটা লাগে গুড গুড কই বেটার আগে ধরছে করছে আনজা দুজনে। বাবা তুই কোন সূত্র থলায় বাইর করলে আমার বয়সটা? সেটা সূত্র আমাদের পাশের ঘরে। কেমনে? আমরা সাথের ঘরে এক আধা পাগল আছে, এর বয়স 25, আর আপনার পুরা পাগল 50। মানুষ জানতে জানতেও জানোয়ার হয়। আমার আপনার কথা না, আল্লাহর কোরআনের কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বরং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট কুত্তায় মালিক ছিলেন। দেয়ার ইজ নো গড। মূল কারণ কোরআনের নূর তার ভিতরে পৌঁছে নাই। যদিও দেখা যায় সিয়াসিত্তার হাদিস ফরুজের সংশোধন হয়ে যায়, এটা ভাববেন না যে সহি শুদ্ধ কোরআন পারে। কোরআনের নূর ঢুকলে ওইখানে সে ঢুকতে না।
বাংলা ভরিয়া পরবর্তীতে সূরা মস্ত সই শুদ্ধ হইব এর হামদু আর হামদু হইব বেশ কম। এখানে 17 জন বুড়া মানুষ একটা জমাত বানায় ফাটাইছি তৌহিদ দিছি 2 জন আলেম সাথে ফাজাইলে আমল কম পড়ায়া 4 কার সূরা মস্ক বেশি করাই তো অন্তত নামাজটা শেষ জীবনে ঠিক 25-26 দিন পরে একটু রেকর্ড করে পাঠাইছে হুজুর কাম হয় না শুনে না আপনি কি কয় টান্না টুন্না জাগাত নেই মস্ক করায় করে যেই সে হাম্মা লাতাল বাতাল। এই জন্য বাচ্চাদের ভবিষ্যৎ সময় মতো যদি না করেন তার জীবন আপনি যতই সার্টিফিকেট এনে দিলেন জীবন অন্ধকার বানায় দিলেন। আর এই কুপরামর্শটা দেয় শয়তানে। এটার দলিল আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন وكذلك جعلنا لكل شيء وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। এমন কোন নবী নাই, এমন কোন নবীওয়ালা বাণী নাই যার বিরুদ্ধে শয়তান নাই। এই শয়তান যুগে যুগে মানুষ থেকেও ছিল, জিন থেকেও ছিল। শুধু কি জিন শয়তান যে আমরা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিয়ার কিরিমিরির ইহার মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানও আছে চটকদার কথার মাধ্যমে মানুষকে ইলমে ওহীদ থেকে দূরে রাখে। চটকদার কথা কোনটা? চটকদার কথা হলো এমন কথা সাজায়া বলবে যেটা মানুষের হৃদয়ে লাগে। কি কথা? সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরে বাচ্চাকে পড়াইবা এমন পড়ানো পড়াও, সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। এমন জায়গা নিও না মৌলবীরার ওয়াজ শুনল না, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই। সাধারণ একজন মানুষ চিন্তা করে কথা তো ঠিক, আমার ভূতের সার্টিফিকেটও দরকার, চাকরিরও দরকার। এই চাকরি আর সার্টিফিকেটের আশায় এই ওয়াজ গ্রহণ করে নিয়েছে। 5 মিনিটের জন্য একটা হিসাব আপনাদের সামনে দেই। 100 ছেলে মেয়ে আমরা দিলাম প্রাইমারিতে ভর্তি করে। ক্লাস 1-এ কতজন? আরেকটু জোরে কর। 100 দিলাম ক্লাস 1-এ। মেট্রিক পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে মেট্রিক পর্যন্ত যাবে। বছরে বছরে ঠিক থাকবে না, জ্বরবে। মেট্রিক গিয়ে পাশ করবে কি 100ই না কমবো? শতকরা 50-এর উপরে মেট্রিকের ওই পার যেতে পারে না। এই যে 50 জ্বরে গেল, না পাইল সার্টিফিকেট, না পাইল চাকরি, আর আখিরাত তো আগেই বাদ। হিসাব মিলছে? এখন আপনি বাবা হিসাবে সন্তানকে কি দিলেন? মুসলমান জেনে রাখবেন, আমাদের আলেম উলামাদের পরামর্শ গ্রহণ করবেন, আলোকিত জীবন পাবেন। রিজিকের মালিক কে? ইন্টারমিডিয়েট পর্যন্ত গেল 50 না আরো কমলো? ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত শতকরা 5 জন। এই 5 জন যে পড়াশোনা শেষ করলো, সরকারের চাকরি নিয়ে এখন বাসা দেব না। চাকরি দিচ্ছে দৌড়তে দৌড়তে যান শেষ। বাপের কাছে সংবাদ জানাইছে, আব্বা পাইছি। তবে দুঃখের একটা সংবাদ আছে। কি সংবাদ? ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত ভরাইতে আপনার যে পরিমাণ লাগছে, এই পরিমাণ একসাথে জমা লাগবে আছে না নাই? আর একটু জোরে ঘন। বাপে কয় হুত গাছ লাগাইছিলাম ফল খাওয়ার আশায়, এখন তোমার এই পর্যন্ত নিয়া ফল যদি খাওয়ানো লাগে বড় ক্ষেত্রে বেসন
বড় ক্ষেত হবলের আছে এ হজ্জা বড় ক্ষেত বেচা গাছ লাগাই ঘুষ দিয়া বইত না বইত এই হিসাবটা ভরে মিলাই ফরেজ গাড়ি কত তার গেল না। তবে সারা জিন্দগির জন্য কিন্তু আপনি হারাম লাইন খুলে দিলেন, এটাও মনে রাখবেন। একজনে পাইল মাত্র ফল, বাকি 99 বিফল। না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। এই হইল শয়তানের ওয়াজ গ্রহণ করা কুফর। পক্ষান্তরে দুনিয়ার আশা চাই না, সার্টিফিকেট আর চাকরির উপর নির্ভর না। প্রথমে আমি পড়াবো নুরানি। ওই লাইনে গিয়া ফল পাইল একজন, তাও কখন? চাকরির প্রথম বেতন পাইল যখন, এর আগে কোনো ফল নাই। আর আপনার ছেলে মেয়ে কুরআনুল কারীম শিক্ষার আশায় যখন নুরানি কমপ্লিট করানোর নিয়ত করলেন, এখনো ভর্তি করেন নাই, মাত্র ঘর থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার সাথে সাথেই নবীজি বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সন্তানকে নিয়ে তুমি মাদ্রাসার দ্বীনি শিক্ষা গ্রহণ করানোর জন্য কেবল রওনা দিলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা আসান করে দিবে। শুরু হয়ে গেল ফল, ভর্তি হয় পরে, ফল পায় আগে। কপালওয়ালা মা বাপ এমন আছেন, বাচ্চা এখনো বালেগ হয় নাই, কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। এমন মা বাবা আছে না নাই? নুরানিতে ভর্তি করলো, 2টা বছর পড়লো, 3টা বছর পড়ার কারণে 30 পারা কুরআন সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখে ফেললো। এই যে তিলাওয়াত করে নাবালেগ শিশু, তার তো কোনো আমল নামার খাতা নাই, নেকি বদি লেখার কোনো খাতাই নাই। এখন এটা যাইব কই? যেই মা বাবায় ভর্তি করে পড়াইলো, ওই মা বাবার আমল নামায় গেল। সন্তানের ফল ভর্তি হয়েছে পরে, ফল আয় আগে। বুঝে আসতেছে? 2-3টা বছর পড়ায় ফেললেন, ছাত্র জীবন শেষ না বাকি রইল? বরং লক্ষ্য করে দেখবেন, নুরানি পর্যন্ত পড়াইয়া কুরআনুল কারীম সহিহ শুদ্ধ তালিম শিক্ষা দিয়া যদি স্কুলে নেন, 10টা-15টা ছাত্রের সাথে আপনি প্রতিযোগিতা করে দেখবেন, আপনার বাচ্চা অগ্রগামী থাকবে। কুরআনের নূর মানুষকে আলোকিত করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। আমরা যে হিসাব মিলাই, সেই হিসাব মিলাইছি। সন্তান 5 জন, 4 জন। সন্তানগুলো দিছেন কে? আল্লাহ যেহেতু দিছে। স্বামী স্ত্রী একসাথে বইয়া রাত্রে পরামর্শ করে, আল্লাহ যেহেতু সন্তান 4-5 জন দিছে, আল্লাহর একটা দেলাই, আল্লাহর একটা দেলাই। এটা কোনা নদীটা মাদ্রাসা কুন্ডা দেওয়ান লেসা ফেসা যারা, এটা লেসা ফেসা ঘুরতে দেয়। একটারে আল্লাহরে দিলা, বাকি কার লাগে রাখছো? শয়তানের। মুসলমানের সন্তান সবগুলো যাবে প্রথমেই আল্লাহর রাস্তায়। নুরানি পর্যন্ত কমপ্লিট হবে, তুমি বাবা নিশ্চিন্ত, তোমার হক আদায় হয়ে গেল, তোমার দায়িত্ব আদায়। তোমার ঘরটা হবে অন্যরকম দ্বীনি বুঝদার ঘর। এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক শিক্ষিত মানুষ, দিনদার, কিন্তু এটা না বুঝার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারি না। অনেক মানুষ আলেমদেরকে পছন্দ করে, নিজের দিনের প্রতি দুর্বল, আফসোস করে, তাই রে আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম। তো আফসোস যে তুমি করো, তোমার সন্তানের ক্ষেত্রে এই ভুলটা কেন করো? শয়তান বলায় রাখে।
সম্পদশালী মানুষ, ধনী মানুষ, দুই ছেলের বাপ। আলেমদেরকেও মহব্বত করেন, এলাকার মাতাব্বরিও করেন, সারা এলাকায় এক সম্মান আছে। আল্লাহ সম্পদে, ইজ্জতে, আখলাকে সব দিক দিয়েই তারে দিয়েছে। ছেলে দুইটা, একটারে ডাক্তার বানাইব, আরেকটারে মেসার বানাইব। ডাক্তার কেন? দুনিয়াতে যদি অসুস্থ হই একটাই আমার দেখবে, আর মেসার বানাইব হে নদে যদি আটকি হেঁটে। আল্লাহর কি মেহেরবানি, দুইজন দুই লাইনে দুজন কমপ্লিট করে দেশ সেরা ডাক্তার হয়ে গেছে একজন। দেশের ডিগ্রি হাসিল করে বিদেশে আরো 4 বছরের কোর্স করে আসছে। আর আরেক ছেলে হাফেজ মাওলানা মুফতি হয়ে খেদমতে আসছে। ঈদের সময় দুজন ছুটিতে আসছে। এই দুজনকে যখন পড়াতে ভর্তি করেছিলেন তখন বাবার রক্ত ছিল গরম, চিন্তা সঠিক ছিল না। আর এখন যে দুজন বড় হয়েছে, এখন কি বাপের গরম রক্ত রয়েছে না কিছুটা নরম হয়েছে? আলেমদের সাথে চলা, হজ পালন করে আইছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ফজরের সময় আলেম ছেলে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছেন। আলেমের তো জানা আছে, সন্তান আলেম হওয়ার কারণে জানেন একজন ঘুমন্ত মানুষকে কেমনে জাগানো লাগে। আদব আছে না নাই? মাদ্রাসায় শেষ রাত্রে ছাত্ররা যখন ঘুম থেকে জেগে তিলাওয়াতে বসবে, হুজুর আস্তে করে একটা আওয়াজ দেন, তো 2-4 জনের ঘুম ভেঙে যায়। এই 2-4 জনেই বাকিদের ঘুম আদবের সাথে হয়। এই শিক্ষা মাদ্রাসা দিয়ে হয়। আলেম ছেলে ঘুম ভাঙায় দিলেন, ওযু করাইলেন, গামছা নিয়ে পিছনে দাঁড়ায় আছেন। বাবায় হাত মুখ মুছে যায় নামাজে দাঁড়ায় সুন্নত পড়ে, ফজরের সুন্নত পড়ে সালাম ফিরায় বসে আছে। গার ঘুরায় ঘুরায় একটু পরে পরে তাকায় বড় ছেলের রুমের দরজার দিকে। আমার বড় ফুতো যদি উঠতো, 3 বাপ একসাথে জামাতে পড়তাম, দৃশ্যটা আল্লাহর কাছেই কেমন লাগতো, আমার কাছেই কেমন লাগতো। কিন্তু বাপের মনের এই আশা তো পূরণ হওয়ার লাইনে তার নেই। একমুখী শিক্ষা দেওয়ার কারণে বাবার ওই ভুলটা হয়ে গেছে। ছেলের ঘুম ভাঙানোর জন্য বাবা রুমের সামনে দিয়ে কয়েকবার একটু জুতার আওয়াজ করে করে গেছে, আইসে দেখি ঘুমটা নি ভাঙে না। 2 বাপ পুতি নামাজ পড়লেন, তাসবিহ আদায় করে ইশরাক করলেন। মোটামুটি 7টা 7:30 হয়ে গেছে। এতক্ষণ আফসোসই করছি, আমার এই ছেলে যদি কোরআন পড়া থাকতো, কিছুদিন পড়ায় নিতাম, তাহলে আর এই ভুলটা হইতো না। এই বুঝটা সময়ের মতে আসে না। কিছুক্ষণ পরেই দেখে বড় উঠছে 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 এটা সকালবেলা হাঁটা চলা যে করবো, একটু শরীরের ব্যায়াম ট্যাম করবো। ঘুম থেকে যে উঠছে, দরজা খোলার সাথে সাথে হাজি সাহেব তাকায় দেখে হাফ প্যান্ট ভিন্দে বের দিতেছে। আগে তো মনে একটু কষ্ট আছে, যখন মাথা হয়েছে আরো বড়, ওইটা কি কান্না হয়েছে। বিদেশ তো ডাক ডিগ্রি লয়ে বুঝি এই কাম হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বিদেশি কালচার হের উপরে নাজিল হয়েছে। কোরআনের আলো যদি থাকতো এই সর্বনাশ হইত না। তো পাক করে গেছে রান্না করে, চেহারা খুব মলিন। বিবি সাহেব জিগায় কি হয়েছে আজি সাহেব? আমরা চেহারা মলিন, ফেরো বেশি কিনা লাগছে, ডং করো না, হয়েছে কি? সারা দেশ মানে জানে তার দুঃখ কই কানে। আমি যে ভুল করছি, এই ভুল আর শুধরানোর জায়গা নয়। আমার এক ছেলে দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, কিন্তু আরেক ছেলে মনে হয় দুনিয়াদারি করবে আখেরাত ভুইলে গিয়া, দুনিয়া হেরু। কি বলতেছে? হ্যাঁ, কিছুদিন পরে ছুটি কাটায় যখন গেল তারা, উনি গেলেন এদের কালচার দেখার জন্য। কারণ কয়েকদিন থাকছে,
এতেই বুঝতে পারছে নাতি নাত করে ডাকে, আব্বা ডাকে না, ডেডি কয়। তো এই হাজি সাহেব ডাকে ডেডি টু ডেডি, জীবন ভর আমরা বাবা ডাকছি আব্বা ডাকছি, ডেডি কি করছি? তো ফুতে ফুতের বউয়ে তার কালচারই একটা কয়েকটা বড় হইলে বড় বুঝবো না। আধুনিকতার ছোঁয়ায় অন্ধ হয়ে গেছে মানুষ। উনি গেলেন একদিন শহরে, দেখি এদের জীবনযাত্রা কোন ভালো। গিয়ে দেখেন বাসার সামনে একটা খালি জায়গা, মোটা মোটা ফিলার দিয়ে বিল্ডিং উঠতেছে। খোঁজখবর নিলেন যে এটা ওনার ডাক্তার ছেলের হাসপাতাল বানানোর জন্য করতেছেন। হাজী সাহেবের অন্তরে খুব ধাক্কা খাইবে। দিনদার দুনিয়াদার, দিনই বুঝ কি জিনিস। মা বাবার কদর বুঝে না সন্তান। যত কারণ আছে এর মধ্যে একটা কারণ দিনই বুঝ না থাকা। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো তথ্য নিয়ে আমরা দেখেছি, যত মানুষ সেখানে অবস্থান করেন কোন হাফেজ আলেমের মা বাপ নেই। শেষ পর্যন্ত এটাও তথ্য নেওয়া হয়েছে সহি শুদ্ধ করে কোরআন শিখাইছেন এমন কোন মা বাপ কি এখানে আছেন? ওইখানে আশ্রয় নিতে হয় কাদের? আমাদের দেশে বাস করে কৃষ্টি কালচার পালন করত ইহুদি খ্রিস্টানদের। বাবার মনে আঘাত লাগলো, এত বড় এক কাজ করতেছে, যদিও তার ইনকামের টাকা। আমি বাপরে মুখ দিয়ে বলতে তো পারত, দোয়া তো নিতে, কিন্তু দোয়া যে বাপের কাছ থেকে নেওয়া কত বড় দৌলত, এই বুঝ তার ভিতরে থাকলে তো। মনে বড় আঘাত নিয়ে উনি ফেরত চলে আসছেন। মনে মনে ভাবতেছেন মাদ্রাসার লাইনে পড়াইলাম, আলেম বানাইলাম, খরচও কম লাগলো, আর সেই ফুটের কি বুঝ, বাবার কি কদর। একটা সাইকেল কিনবো, বাসা থেকে মসজিদে যাবে আসবে, এই সাইকেলটা কেনার আগে 4000 টাকা দাম, অনুমতি আগে নিছে আমার, এর ঘুরে সাইকেল যাচ্ছে। বুঝের বেশ কম, মনটা খুব খারাপ করে উনি ঘুরে আসতেছেন। এমনি দেখে আরে বেটা ডাক্তারের দিকে খুব রাগ হইয়া চিত্তে আইতেছে, আজগো করাইমো ডাক্তারি, আজগো করাইমো ডাক্তারি। বাপ যত অভিমানেই থাকে, ফুতের বিরুদ্ধে যদি এমন কেউ আসে সামনে দাঁড়াইতে দাঁড়াইতে, তার বয়সেরই এক বুড়া মানুষ উনি এইভাবে রেগে আসতেছে, সামনে দাঁড়াইছে। কি হয়েছে এভাবে রাগ করতেছে? দেখেন একটু জায়গা বিক্রি করে আমি চিকিৎসা করাই ফেলছি। আর করছে না কি করছে? এই যে লিখে দিছে, ফার্মেসির থেকে গেলাম ওষুধ আনতে, লেখা 300 বস্তা সিমেন্ট, একটা হলে দিন 3 বার। মাথাটা নষ্ট হয়েছে। হাজী সাহেব আঞ্জাতে করছে যে ভাই আসলে বিষয় হলো ডাক্তারের মাথায় দুনিয়া উঠে গেছে। এই যে দেখতেছেন বিল্ডিং উঠতেছে, ডাক্তারের কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থেকে, কেউ দুনিয়াদারি করে দুনিয়ার তলে পড়ে। যারা দুনিয়ার নিচে পড়ে যায় এদের আখিরাত বরবাদ হয়ে যায়। দুনিয়াদারি সবাই করে, কেউ দুনিয়ার উপরে থেকে, কেউ তলে উঠে। নৌকার উপরে যদি পানি উঠে নৌকার সর্বনাশ, নৌকা পানির উপরে থাকবে, এটা স্বাভাবিক অবস্থা। আপনি যখন ডাক্তারের সামনে ছিলেন, কোন কুচখবর আইসিন, সিমেন্ট টিমেন্ট অর্ডার টোডার আইসিন, হ্যাঁ একজন লোকে বলছেন সিমেন্ট, ওইটা লিখতে চাবেন। আর একটা হলে দিন 3 বার, এটা তোর মস্ত। এই দোষ ডাক্তারের না, এটা বুঝায় ভাই সাহেব, এই দুঃখ ডাক্তারের নেই, দোষটা ডাক্তারের বাপে। সঠিক সময়ে সঠিক শিক্ষা, সঠিক তালিম তাকে দিতে পারে না, তার বাপের দোষ। আপনি যান, মাথা গরম করে লাভ ঠিক করে দিব। তবে এই মুহূর্তে যদি আপনি ডাক্তারের বাপরে ভাইতে কি করলেন না,
একটু বুড়া বেটা সুরে দুটো থাপ্পড় দিলাম উনি ঘাড় ঘুরাই দিছে যে দেন আমি এর বাপ এখন কি আর রাখবো আমি ভুল করছি আমার এই সন্তানকে শুধু ডাক্তার বানায় কোরআন কেন আগে শিখায় নিলাম না আল্লাহর রাসূল বলেছেন ছেলে হোক আর মেয়ে হোক একটা হোক আর 5টা 10টা প্রত্যেকটা ছেলে মেয়ের ইলমে দ্বীন হাসিল করা ফরজ কেন কোরআনের আলো ছাড়া যত ডিগ্রি হাসিল করো আলোকিত জীবন হবে না আলোকিত জীবন হবে না আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলেন আমিন আমরা প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথমে দিব কোরআন শিক্ষা এরপরে দেব দুনিয়াবি অন্যান্য শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো জায়েজ আছে না নাই বরং সওয়াব আছে নিয়ত যদি আপনার ঠিক থাকে সওয়াব আছে মুসলমানদের সব সেক্টরে সন্তান দরকার আল্লাহ যেন আমাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দেন পরিবারের সদস্যদেরকে সন্তানদেরকে আলোকিত জীবন করার তৌফিক দেন বলুন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু